একেবারে কম সময়ে আলাদাভাবে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ঝরঝরে পাট শাক ভাজি করে দেখাবো। তো সেজন্য একটা প্যানে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ আর 2 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে। তো বেশ অনেকটা সময় নিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এক সাইড করে নিচ্ছি প্যানটার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর যে সাইডটা খালি আছে হাঁড়ির সেই সাইডে আমি দিয়ে দিচ্ছি পাট শাক। এখানে 2 আটি পাট শাক আমি কেটে বেছে খুব ভালো করে 6 থেকে 7 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। তো আপনাদের যদি পাট শাক এভাবে ভাজি করতে সমস্যা হয়, পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তা আছে সেটা কিন্তু আলাদাভাবে উঠিয়ে রেখে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আমার হাঁড়িটা যেহেতু বেশ বড় তাই আমি সাইড করে রেখে দিয়েছি, আমার ভাজতে কোনো সমস্যা হচ্ছে না। তো পাট শাকের কিন্তু আমি 3 ভাগ করে নিয়েছি, সেই 1 ভাগ দিয়েছি প্রথম, আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এরপর আবার দিয়ে দিচ্ছি দ্বিতীয় ভাগের পাট শাকগুলো, আবারও দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে পাট শাকগুলো নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিব। ভেজে আবারও সাইড করে যে থার্ড পাট শাকগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভেজে নিব। এভাবে করে 3 বারে দিলে পাট শাকগুলো হবে কি একেবারে ঝরঝরা হবে। একসাথে দিলে কিন্তু পাট শাকগুলো একসাথে পেঁচিয়ে যাবে, ঝরঝরা হবে না। তো আবারও লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন কিন্তু আমি সবগুলো শাক একসাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। অনেকেই আছেন পাট শাক কুচি করে ভাজি করতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন আমার মতো এরকম আস্ত পাতাগুলো না কেটেই খেতে পছন্দ করেন। তো আমার মতো যারা না কেটেই খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, একেবারেই ঝরঝরা হবে, একটার সাথে একটা পেঁচিয়ে যাবে না। অনেকেই ভাবতে পারেন যে এভাবে আস্ত রাখলে পাট শাকগুলো কুচি করে না নিলে হয়তোবা পেঁচিয়ে যাবে। তো এই প্রসেসে যদি আপনারা ভাজি করেন একেবারেই পেঁচাবে না। তো দেখলেন তো, এখন কিন্তু আমি পেঁয়াজ রসুনের যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার তাপ কিন্তু একেবারে হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে শাক থেকে যে পানি বের হয়েছে সেটা সহজে শুকাবে না, আর শাকগুলো একেবারে ভর্তার মতো হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে শাক রান্না করার সময় আমি কিন্তু একবারও ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। শাক রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর চুলার তাপ কমিয়ে দিলে, একেবারে লো আঁচে করে রান্না করলে শাকের যে গ্রিন কালার সেটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তো এরকম সবুজ কালারের পাট শাক ভাজি করার জন্য আপনারাও এই টিপসটি ট্রাই করতে পারেন। আর টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। পাট শাক হোক অথবা যে কোনো ধরনের শাকই হোক, রান্না করার পর আপনি যে হাঁড়িটাতে রান্না করেছেন সেটাতে যদি রেখে দেন, শাকের কালার এবং স্বাদ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সাথে সাথেই চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।